বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি পঞ্চম সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি। আশা করি শেষ পর্যন্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে প্রশ্ন আছে, তোমরা প্রশ্ন দেখে নাও। আমি এখন সৃজনশীল 1 এর সমাধানে যাব। দেওয়া আছে a + 1/a = 5 হলে কি দেওয়া আছে? a + 1/a = 5। প্রমাণ করতে হবে কি a - 1/a। তাহলে আমরা জানি a - 1/a তার হোল স্কয়ার, a + 1/a তার হোল স্কয়ার -4ab, b বলতে 1/a। আমরা এক্ষেত্রে বলবো মান যার সূত্র তার। দেখো মান বের করতে বলছে কার? a - 1/a, সরাসরি সূত্র, বা a - 1/a তার হোল স্কয়ার, মান কত? 5। উপরে নিচের কাটে 4 × 1 4, বা a - 1/a তার হোল স্কয়ার, 5 এর বর্গ 25 - 4। আমরা এই পাশে করি, বা a - 1/a তার হোল স্কয়ার ইকুয়াল 25 থেকে 4 যদি বিয়োগ করা হয় 21। আমাকে বের করতে বলা হয়েছে কার মান? a - 1/a, অর্থাৎ a - 1/a √21। সহজেই সৃজনশীল 1-এর কয়ের সমাধান আমরা পেয়ে গেলাম। দেখে নাও ক্ষয়ের সমাধান। a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। তাহলে কীভাবে করে দেখো? প্রদত্ত রাশি a⁴ + 1/a⁴, এটাকে ভেঙে লেখা যায় a² তার হোল স্কয়ার + 1/a² তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো a² + b² সূত্র a + b তার হোল স্কয়ার -2ab। আমরা যদি এই সূত্রের সাথে এটাকে তুলনা করি তাহলে কী দাঁড়াবে? দেখো a² + 1/a², তার মানে কি a + b তার হোল স্কয়ার -2ab। লক্ষ্য করে দেখবে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু রয়েছে তা আবার সূত্রে পড়ে। কি সূত্র? মান যার সূত্র তার। a + 1/a তার হোল স্কয়ার -2 × a × 1/a। কার সূত্র? ব্র্যাকেটের ভিতরের টুকু, এই হোল স্কয়ার, এই উপরের স্কয়ার নিচের স্কয়ার কাটে 2 × 1 -2। সমান a + 1/a এর মান কত? 5। 5 তার হোল স্কয়ার, উপরে নিচের কাটে 2 × 1 2, শেষ হোল স্কয়ার -2। 5 এর বর্গ 25 - 2 তার হোল স্কয়ার -2। 25 - 2 মানে 23 তার হোল স্কয়ার -2। 23 এর বর্গ, তার মানে কি 23 × 23 মানে 529 - 2 527। আমাকে মান বের করতে বলছে, আমরা মান বের করে নিচ্ছি। এটা কি সূত্র? সুন্দর করে তুলে নাও। গয়ের উত্তর। প্রশ্ন হলো a³ + 1/a³ = 110। প্রমাণ কী করতে হবে? প্রমাণ করতে হবে। তো দেওয়া আছে মান, বাম পক্ষ a³ + 1/a³, a + 1/a হোল কিউব, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, 3 × a × 1/a × a + 1/a, এর মান 5। উপরে নিচের কাটে 3 × 1 3, এর মান হচ্ছে 5। 5 এর কিউব মানে কি 3 বার গুণ, 3 বার না কিন্তু 5 5 5 125।
মানে কি 5 কিউব। তাহলে কত হলো 125 আর 3 পয়সা 15 বিয়োগ করলে তো কত থাকে 110, তার মানে কি ডান পক্ষ শেষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। শেষ। সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীল প্রশ্ন 2 এর কয়ের সমাধান। প্রশ্ন হলো প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তা আমরা প্রথম রাশি দেওয়া আছে, দেখো এ এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1 এর সাথে এক্স কি আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে। আমি সিম্পল গুণ করব, এ স্কোয়ার এক্স 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না। এখন দেখো, এখন মূল কাহিনী হলো এখান থেকে কি কমন যায়, দেখেই মনে হচ্ছে এ এক্স কমন যায়। নিলাম এ এক্স কমন, থাকে কি এ এক্স প্লাস এ। এখান থেকে তো কোনো কিছু কমন যায় না, তার মানে 1 কমন যায়, এক্স প্লাস এ। এই দুটো থেকে একটা এক্স প্লাস এ, আর বাকি যা ছিল এ এক্স প্লাস 1। শেষ। সুন্দর করে তুলে নাও। ক্ষয়ের প্রশ্ন হলো দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। আমরা রাশিগুলো সাজিয়ে নিয়েছি, এখন ভাঙবো। কীভাবে দেখো, এক্স স্কোয়ার ওয়াই, সূত্র পড়ে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর কিছু যায় না। দ্বিতীয় রাশি, যে এই অংশটুকু আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করব। কীভাবে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে ভেঙে লেখা যায় এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, সূত্রে 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লক্ষ্য করো, এটাকে ভাঙলে এটা হয়, এটাকে ভাঙলে এটা হয়, কিন্তু এটাকে ভাঙলে এটা হয় না। কেন? এখানে রয়েছে সূত্রের 2, এখানে আছে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে রয়েছে কত, একটা। আমি বেশি লিখেছি কয়টা, একটা। এই বিয়োগ করে দিলাম, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখান থেকে এটুকু সূত্রে পড়ে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটাকে লেখা যায় এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এখন দেখো, এটাকে মনে মনে আমরা কী ধরবো, এ। দেখো এই পুরোটাকে মনে মনে এ, এটাকে মনে মনে বি। তা কী দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন সাজিয়ে লেখার পালা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার গেল। এখন এখানে দাগ দিয়ে আলাদা করে নিচ্ছি। চতুর্থ রাশি কী কমন যায়, দেখি মনে হচ্ছে এক্স যায় কমন এবং ওয়াই স্কোয়ার কমন যায়। তাই এক্স কিউব থেকে এক্স থাকে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার তো নিয়ে নেওয়া হয়ে গেল। এখানে এক্স থেকে ওয়াই, এক্স নিয়ে নেওয়া হয়েছে ওয়াই স্কোয়ার। শেষ, ভাঙা আপাতত। আমাকে বলা হয়েছে গসাগু। গসাগু কথা মানে কি, সবগুলো রাশির মধ্যে কমন কি রয়েছে। অতএব গসাগু কি কমন, দেখো এখানে আছে আলাদাভাবে কি আছে আমরা দেখে নিচ্ছি। 3টা, এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার। তার মানে সর্বনিম্ন যে মানটা তাই হলো কি কমন। এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, তাহলে এক্স ওয়াই লিখতে পারি। এখন দেখো এক্স মাইনাস ওয়াই আছে, নাই, অর্থাৎ হবে না। এটা এখানে আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই
প্লাস ওয়াই স্কোয়ার। নিচে বুঝতে পেরেছ? সুন্দর করে তুলে নাও। 2 নং সৃজনশীল প্রশ্নের গ, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু। ঠিক আগের প্রশ্নের মতো আমাকে ভাঙতে হবে না, কারণ আমি খ থেকে পেয়েছি, লিখে নিয়েছি। খ থেকে পাই দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। তার মানে আমি কিন্তু মুছে দিয়েছি, তোমরা কিন্তু মুছে দেবে না। বোর্ডে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে লিখবে। তা কি? লসাগু, লসাগু। লসাগু হলো কমন, আনকমন সব। এখন এক্ষেত্রে একটা জিনিস খুব সহজে মনে রাখবে, এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এক্স স্কোয়ার, তার মানে হবে এক্স স্কোয়ার। ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার ওয়াই স্কোয়ার। তার মানে এই যে অংশটুকু রয়েছে, একটা, 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 এখানের লসাগু এইটুকু। এখন আসি বাকিটুকু, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, আর এটা, এটা, এটা একই জিনিস, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এই যে মাইনাস একটা রয়ে গেছে অবশিষ্ট, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এভাবে লিখলেও হবে। সূত্রে যাই, আমরা সূত্রে নেব না এক্ষেত্রে। বুঝতে পারছো? তুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 প্রশ্ন হলো, বোর্ডে একটা রাশি দেওয়া আছে, আর রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকার বলতে তুমি যত ছোটো করা যায় কেটে কুটে। কী হবে? এই জন্য আমাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কীভাবে দেখো, মিডল টার্ম ব্রেকিং, এক্স স্কোয়ার মাইনাস 5, 5 অক্ষে 5, আর এটা সূত্রে যায় এক্স তার হোল স্কোয়ার, 5 তার হোল স্কোয়ার। কমন যায়, এখান থেকে কমন যায় এক্স, থাকে কি এক্স মাইনাস 5, 1 কমন যায় এক্স মাইনাস 5। সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একটা যাবে এক্স মাইনাস 5 আর এক্স মাইনাস 1, নিচে যা আছে তা এক্স মাইনাস 5। কী কাটাকাটি যায় দেখো, এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5, যা থাকে অবশিষ্ট তাই হলো অ্যান্সার। কি উপায় থাকে এক্স মাইনাস 1, নিচে থাকে এক্স প্লাস 5। তুলে নাও। 2 এর প্রশ্ন, এত সমান সমান কত? তার মানে কি? লসাগু করতে হবে। তার মানে লসাগু করতে হলে কী করতে হবে? সরল করতে হলে কী করতে হবে? লসাগু করতে হবে। দেখো কি এ বি, এ দ্বারা ভাগ করা থাকে বি, বি ইন্টু এ প্লাস বি, প্লাস বি দ্বারা ভাগ করা থাকে এ, এ ইন্টু এ প্লাস বি, গুণ করো এ দ্বারা এ বি প্লাস বি স্কোয়ার, এটা গুণ করো এ স্কোয়ার, এটা গুণ করো এ বি, আর নিচে হলো এ বি। এখন কী করা যায় দেখো, এ স্কোয়ারকে আমি আগে লিখলাম এ বি যোগ এ বি, 2ab এ বি স্কোয়ার, নিচে এ বি। সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার, সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে হলো এ বি। বুঝতে পারছো? তুলে নাও। সংক্ষিপ্ত প্রশ্ন 3, এত সমান সমান কত? তার মানে এখানে কি সরল, আমাকে লসাগু করতে হবে। 1/x মাইনাস ওয়াই, উপরে যা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। নিচে সূত্র পড়ে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, 1/x মাইনাস ওয়াই। কাটাকাটি যায়, থাকে কি 1/x প্লাস ওয়াই। লসাগু কমন জানে যেহেতু দুটি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। কাটাকাটি যা থাকে এইটা, তার মানে 1 ইন্টু এক্স প্লাস ওয়াই, ওয়াই দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না, তাই আমরা এক্স প্লাস ওয়াই লিখে দিয়েছি, মাইনাস এক্স প্লাস ওয়াই কাটাকাটি যা থাকে এক্স মাইনাস ওয়াই, 1 দ্বারা গুণ করলে কোনো কিছু হয় না, এক্স মাইনাস ওয়াই। বলতে পারো স্যার ব্র্যাকেট দিলেন কেন? সামনে ভয়ঙ্কর কি মাইনাস, তাই আমরা ব্র্যাকেট দিয়েছি।
এখন কি দেখো ব্র্যাকেট তুলব, নিচে হর যা ছিল তাই এক্স প্লাস ওয়াই মাইনাস, মাইনাস থাকবে আর ব্র্যাকেট থাকবে। ব্র্যাকেট তুলতে হলে চিহ্ন পরিবর্তন, মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস এক্স প্লাস এক্স কাটে, ওয়াই যোগ ওয়াই, 2y, নিজ সূত্র পড়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো? তুলে নাও। সংক্ষিপ্ত প্রশ্ন 4-এর এত সমান সমান কত, তার মানে কি সিম্পল জিনিস, গুণ করতে হবে। দেখো 3 দ্বারা 15কে ভাগ করলে হয় 5, 2 দ্বারা 10কে ভাগ করলে হয় 5, কাটাটি যায় না, তারপরে আমি লিখতে পারি 25। এখন এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স, তার মানে কি এক্স কিউব, আর উপরে আছে x টু দি পাওয়ার 5, নিচে এক্স কিউব উপরে x টু দি পাওয়ার 5। আচ্ছা একটু আলাদাভাবে লিখলে ভালো হয়, এই তো। আচ্ছা লিখে দিচ্ছি x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5, এরপর হলো বি স্কোয়ার b4 b টু দি পাওয়ার 6, জেড কিউব জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার 5, নিচে রইল এক্স আর এক্স স্কোয়ার, এক্স কিউব বি নেই, এ স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। এখন হচ্ছে কাটাকাটির অবস্থা, মাঝখানে দিলাম দাগ, উপরে 25 তো থেকে যাবে, x5 এক্স কিউব থাকে এক্স স্কোয়ার। কেন? বেজ একই হলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। তোমরা এভাবে না বুঝলে উপরে 5টা এক্স নিচে 3টে এক্স, কাটাকাটি করলে উপরে 2টো থেকে যায়। তাই এবার আসি ওয়াই এর, উপরে 5 নিচে স্কোয়ার, তার মানে কী থাকবে উপরে ওয়াই কিউব। এবার আসি এ না জেড, জেড আর জেড 5, তার মানে কি জেড টু দি পাওয়ার 4। এবার এ বি এর ক্ষেত্রে আসি, উপরে এ নাই অর্থাৎ নিচে এ থেকে যাবে, উপরে বি 6 আর বি স্কোয়ার, উপরে থাকবে কত বি টু দি পাওয়ার 4, নিচে কিছু থাকে আর শেষ। নিচে বুঝতে পেরেছ? পাশে রয়েছে ভাগ, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র নিচে যা আছে তাই, ভাগ এ প্লাস বি, নিচে সূত্র পড়ে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি। কাটাকাটি কীভাবে করা যায় দেখো, এটা কাটে এটা কাটে, এ প্লাস বি কাটে প্লাস বি কাটে, থাকে কি এ মাইনাস বি আর এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বিটা শেষ। তুলে নাও। সংক্ষিপ্ত প্রশ্ন 6, সেট কাকে বলে? সেট বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে লিখতে হয়, যেমন a = 1 2 3। তার মানে দৈনন্দিন জীবনে আমরা সেটের কিন্তু অনেক ব্যবহার করি, কাপের সেট, পিসের সেট, প্লেটের সেট, জগের সেট, বিভিন্ন সেট। সুন্দর করে লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত প্রশ্ন 7, সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কী বুঝো? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটি কথা বলে নেব, আমার হাতে লেখা বেশ খারাপ, তোমরা হাতে লেখা না বুঝলে আমি মুখে যে বলি সেভাবে মিলিয়ে বোঝার চেষ্টা করবে। দেখো তালিকা পদ্ধতি, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয়। যেমন দেখো এই একটা সেট, এর উপাদান 3টি, এই যে কমা দিয়ে আলাদা করা হয়েছে এবং সম্পূর্ণ মিলে সেকেন্ড ব্র্যাকেট। সুন্দর করে তুলে নাও।
সংক্ষিপ্ত প্রশ্ন 8 এ একটা সেট দেওয়া আছে, এর উপসেট কয়টি ও কী কী? এ সেটের উপাদান হলো 1 2 3, তিনটি উপাদান। উপসেট আমরা বের করার আগে বের করে নিতে পারবো কতগুলো হবে। সূত্র হলো 2 টু দি পাওয়ার n। n হলো যে সেটের উপসেট নির্ণয় করব তার উপাদান সংখ্যা কয়টি, 1 2 3, তিনটি, n এর মান 3, 2 কিউব বলতে 8। তাহলে এ সেটের উপসেট কয়টি, 8টি। প্রথমে বলছে উপসেট কয়টি, তো এ সেটের উপসেট 8টি। কি কি, আমরা ভুল হয়ে গেল, সংক্ষিপ্ত প্রশ্ন 8 এ একটা সেট, এ সেটের উপসেট কয়টি? এ সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n, 2 কিউব 8, 8টি। এই n হলো যে সেটের উপসেট নির্ণয় করবো তার উপাদানের সংখ্যা। তাই কয়টা, 1 2 3, তিনটা, তাই n এর পরিবর্তে 3, 2 কিউব বলতে 8। তাহলে এ সেটের উপসেটগুলো, এ সেটের উপসেটগুলো 1 2 3, এক একটা গেল না, দুইটা, 1 2 1 3 2 3। এবার আসি তিনটা, 1 2 3, দেখো কয়টা হলো, 1 2 3 4 5 6 7, একটা দরকার। প্রত্যেকটা সেটের মধ্যে একটা ফাঁকা সেট থাকে, ফাঁকা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে কিছু না লিখে প্রকাশ করি, অথবা আরেকটা চিহ্ন আছে আমরা এখানে প্রকাশ করলাম না, সুন্দর করে তুলে নাও। মজার প্রশ্ন, কিউ একটা সেট, দেখো এর সকল গুণনীয়ক, আমাকে বলছে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে 42-এর গুণনীয়ক কতগুলো আমরা একটা নিমেষেই বের করবো। কীভাবে দেখো, 42 21 7, দেখো 2 কয়বার রয়েছে, একবার, তার সাথে 1 যোগ করো 2। 3 কতবার রয়েছে, একবার, তার সাথে 1 যোগ করো 2। 7 রয়েছে কয়বার, একবার, তার সাথে 1 যোগ করো, 2 দুগুণে 4 4 দুগুণে 8। তা 42-এর গুণনীয়ক হলো 8টি। কীভাবে দেখো, 42-এর গুণনীয়কের সেট 1 2 3 6 7, কোথেকে পেলাম, 1 তো সব কিছুর মধ্যে যায়, 2 3 3 দুগুণে 6 7, 8টার মধ্যে বাকি আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে 7 দুগুণে 14 21 42, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেল। তো শিক্ষার্থীরা আমরা এই যে বাইরে, এর বাইরে যেতে পারবো না, গুণ করব করে করে আমরা বের করে ফেললাম 8টি। নিশ্চিত আমরা বুঝতে পেরেছ। তাহলে অতএব কিউ ইকুয়াল 1 2 3 6 7 14 21 42। তোমরা পরীক্ষার খাতায় এটুকু লিখবি না, তবে এটা তোমাদের বোঝার জন্য, আমি বুঝলাম না, এইটুকু বোঝার জন্য। আর এখানে লিখতে পারো 42-এর গুণনীয়কগুলো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট আর দিতে হবে না। গুণনীয়কগুলো আর সেট, সুন্দর করে তুলে নাও। শেষ অঙ্ক, মজার অঙ্ক 10, পি ইকুয়াল 2 3 4, কিউ ইকুয়াল 1 3 5।
আমাকে নির্ণয় করতে হবে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন। ইউনিয়ন এবং ইন্টারসেকশন দেখো, পি ইউনিয়ন কিউ, পি এর মান 2 3 4, ইউনিয়ন কিউ এর মান 1 3 5। ইউনিয়ন তার মানে দুটার মধ্যে যোগ, সংযোগ সেট সব কিছু হবে। দেখো সাজিয়ে দেখবো 1 2 3 3 3 4 5, একটা অ্যান্সার হয়ে গেল। আর একটা, এবং পি ইন্টারসেকশন কিউ, পি কত 2 3 4 ইন্টারসেকশন 1 3 5। ইন্টারসেকশন কথার মানে হলো দুইটা সেটের মধ্যে কমন কি রয়েছে। দেখো তো কি কমন রয়েছে, শুধুমাত্র 3। অ্যান্সার। আর আত্মবিশ্বাস তোমরা বুঝতে পেরেছো, সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একে একে আমরা সবগুলো সমাধান করে ফেলছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটি সমাধান বাদে, তা হলো সৃজনশীল প্রশ্ন 3, একটি পরিবারের বিভিন্ন খাতের মাসিক খরচ। এটা তোমরা তোমাদের আনুমানিক ধরে তোমার মতো করে করে নেবে, আশা করি পারবে। তো আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাস পেতে হলে। আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।